ওই গতকালকে আমার একটা শিক্ষক আছে, আমার আরবি শিক্ষক কাছে, আবার আমার বন্ধুর বাপ, আবার আমার কাকা হয় মারুফ কাকা। উনি আমাদের এলাকার মসজিদের ইমাম। উনি উনি পাশের এলাকায় যাবে একটা মাহফিল। তো টলার খবর দিছে, তা 5টা টলারে বলছে একটা টলারও যাবে না। তা আমি পরে টলাররা জিজ্ঞেস করলাম যাবা না কেন? বলে ওপারে ওই জাহিদের গাড়ির জাহিদের এখনো জাহিদের কথা মতো ওঠা বসা লাগে, জাহিদ ছিল ছিল এই জন্য যাবো না। আমি বললাম জাহিদ আমার ওই জাহিদ ছিল গাড়ি জাহিদ ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের, তা এখন তো আওয়ামী লীগের আমল চলে গেছে। আসার পথে এখনো সেই জায়গায় আধিপত্য বিস্তার করে। বিএনপির নতুন গোসর হয়ে বিএনপির সাথে নতুন করে মিশে। তা আমি বললাম কি যে সে এরকম কেন করে, সেরকম কি যে এখনো কিসের ক্ষমতা সেরকম জোর জবরদস্তি করে? সে আগে দিয়ে এরকম জোর জবরদস্তি জুলুম করে আসতেছে খেয়াল খেয়াল নিয়ে। তো এই কথা বলার পর দুইটা ছেলে প্রথম আসছে আমার ফোন দিয়ে বলে একটু কথা বলেন কি হয়েছে। বলে আপনি জাহিদ কি বলছেন? আমি বলি জাহিদ যেমন কি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপর ওরা আমার সৈকত নামে এক ভাই ফোন দিয়েছে, পরিচিত, সে ছাত্র দলে, দিয়ে বলে তুই কিসের সমন্বয় হয়ে গেছো, তুই কিসের কমিটিতে আছো, ভণ্ডামি করো। তারপর তারপর আবার আমার শাওন নামে একজন ফোন দিয়েছে, উনি পরিচয় দিয়েছে যে উনি ছাত্র দল। উনি আসছে, আমি আসার পর আমি বলছি যে ভাই আসেন চা খাই। এই কথা বলার পরে উনি বলছে না ভাই চা খাবো না, আপনার সাথে চা খাওয়ার পরিবেশ নেই, এই কথা দুই কথা আমারে। আমি বলছি যে তুই জাহিদকে কেন বললি? প্রথম দিকে কোন জাহিদ? আমি জাহিদের ভাইও আসছে সবুজ, আমি সবুজে ডাক দিয়ে বলছি ও সবুজ, তোমার ভাই কি এগুলো করছে? তোমার ভাই, আমি কি ভুল বলছি? না, তা তুই বললি কেন? এই কই এক কথা দুই কথায় আমার মায়ের এরা। আর ওর সাথে রনিতা লোকদার আসছে, রনিতা লোকদার নামে একজন লোক আছে। বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালীন তার একটা পোস্টে আমি একটা কমেন্ট করছিলাম, সেই জেরে সে আমার বলছে যে তোরা এক সময় পেলে দেখে নেবো। ওই সেই জেরে এই জেরে আসছে আমার সাথে মারামারি করে গেছে। করার পরে সেই দোষ আবার চাপাইতেছে সন্ন্যাসীর সন্ন্যাসী জাহিদের কথা, সন্ন্যাসী জাহিদের কথা চাপাইতেছে যে সেই জাহিদের আমি চিনি না, সন্ন্যাসী জাহিদের সাথে আমি তার চিনি না, তার সঙ্গে আমার কোন ধারণা নেই। আর আমি বলছি ঘাটের জাহিদের কথা। সেই আসছে, যারা আসছে সবাই এসে ছাত্রলীগের সাথে আগে জড়িত ছিল এবং আওয়ামী লীগের, এবং তারা আসছে পরিকল্পিতভাবে আমার আসছে মারি গেছে। এবং আমার এখন দাবি হয়েছে যে একটা সুষ্ঠু বিচার আমি চাই। আমার এই কপালে সেলাই লেগেছে 6টা, অনেক এই হাতে অসুবিধা হয়েছে, এইখানে ব্যথা পাইছি, তা আমি একটা সুষ্ঠু বিচার চাই। আর ওই ঘাটের একটা সুষ্ঠু বিচারণা চাই, কারণ আমাদের এলাকাবাসী এই ঘাটটা নিয়ে বহুত ভোগান্তিতে আমরা। এই ঘাটে আপনার খেওয়া সবসময় পাওয়া যায় না। সে খেওয়া নিয়ে সেটা ব্যবসা করে। সে তার খেওয়া চালায়, অন্য কোনো খেওয়া চলতে পারবে না। তার ইচ্ছা মতন ট্রলার চলবে, অন্য কোনো ট্রলার চলতে পারবে না। সে ঘাট নিছে, কিন্তু সে তো আর খেওয়া ওইভাবে করতে পারে না, জুলুম করতে পারে না। একটা মানুষের জরুরি হইলে তারে বললে সে ওই যে সেই সময় 200 টাকা, এরকম সে জুলুম করে আসতেছে। এই বিরুদ্ধে বলার কারণে আর ওই আওয়ামী লীগের বিরুদ্ধে বলার কারণে আজকে আমার কি কি মেরেছে আপনি বলতে পারবেন? আমার মারছে, শাওন আসছে, শাওন মারছে যুব দলের, তারপর রনি তালুকদার আসছে, তারপর আরো কে কে আসছে সবার নাম আমি জানি না, তবে মোবাইলে লেখা আছে, মোবাইল দেখে বলতে হবে। গত রাতে কে এম সাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক, আমার হাসপাতালে ভর্তি হন। মারামারি অর্থাৎ তার উপর আঘাত করেছে, সেই অবস্থা নিয়ে সে আমার এখানে ভর্তি হয়েছেন। আমার ডাক্তাররা এখানে চিকিৎসাধীন দিয়েছে, সে আমার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আশা রাখি আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমার আগের সে কিছুটা উন্নত, 2-1 দিনের ভিতরে আমরা হয়তো তাকে ছুটি দিতে পারবো।